যেহেতু আপনারা তো স্বচক্ষে মাহফিল দেখতে পাচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশ আজকে পেকুয়ার মাঠের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে নিয়ে আমার অনেক দূরে যেতে হবে, সুতরাং ছোট্ট একটা ক্যামেরার মধ্যেই যদি আপনারা আটকে থাকেন তাহলে আপনাদেরকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। শোনেন, এই ক্যামেরা ছিল বলে সচিবালয় হাসিনার প্রেতাত্মারা আগুন দিয়েছে তা জানতে পেরেছি। এই ক্যামেরা মিডিয়া যদি না থাকতো তাহলে হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে, তার প্রেতাত্মারা সচিবালয়ে বসে বসে নানান ধরনের কুটকৌশল চালাচ্ছে তা বুঝতে পারতাম না। সুতরাং ক্যামেরা মিডিয়ার প্রয়োজন আছে। বন্ধুরা আমার, আপনারা আল্লাহর রাস্তে শান্ত হয়ে যান প্লিজ। আজকের মাহফিল, আজকের এই জনসমুদ্র, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে নিয়ে একটু জিহাদের মাঠে যেতে চাচ্ছি। জিহাদে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? মুজাহিদেরা হাত তুলে রাখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আপনাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যেতে হবে। সুতরাং আল্লাহর রাস্তে আপনারা কিপ সাইলেন্ট প্লিজ, কিপ সাইলেন্ট প্লিজ। আমি সকলকে অনুরোধ করছি, আল্লাহর রাস্তে মেহেরবানি করে আপনারা একটু শান্ত থাকুন। জাতির উদ্দেশ্যে আমার কিছু মেসেজ। বন্ধুরা আমার, আমরা 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতার ভিতরে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কেমন? সালে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারলাম না। তার কারণ হলো পৃথিবীতে একটা ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করলো। দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে, দুইটা ভূখণ্ডের মাঝখানে 1000 কিলোমিটারের ব্যবধান। আচ্ছা, আপনারাই বলেন, 1000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে মই নাই, চঙ্গ নাই, রাস্তা নাই, করিডোর নাই, কোন ধরনের টানেল নাই, তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয়? এটা সম্ভব নয়। এরপরে 1952 সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামত গুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত। সেই মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম। 1952 সালে আমরা রক্ত দিলাম। সেই রক্তের বিনিময় আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মেহেরবানি, রক্তের বিনিময় হলো আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ, পশ্চিমাদের শাসন, বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো। সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে, কিন্তু এই 1971 সালে
মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায় এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই ভারতের অগ্রাসন থেকে এখনো আমরা মুক্তি পাই নাই। পাকিস্তানিদের কবল থেকে, পাকিস্তানিদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক, তবে ভারতীয়দের আধিপত্য, তাদের ষড়যন্ত্র থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই। আমার দেশের ভিতরে অর্থনৈতিক বৈষম্য, আমার দেশের ভিতরে পানির বৈষম্য, আমার দেশের ভিতরে চাকরির বৈষম্য, আমার দেশের ভিতরে বিডিআরের যে হত্যাকাণ্ড, আমার দেশের সোনার টুকরা আর্মি এবং বিডিআরদেরকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে আমার দেশের সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল এবং পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে ইন্ডিয়া একজন ঘসেটি বেগম দীর্ঘ 15.5 বছর আমার দেশের স্বৈরাচারী শাসক হিসাবে আমাদের মাথার উপর ইন্ডিয়া বসিয়ে রেখেছিল। ইন্ডিয়ার ভালোবাসার মানুষ এদেশ থেকে ধাওয়া খেয়ে মাত্র 45 মিনিটে ইন্ডিয়া পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে। গত 25 তারিখ সচিবালয়ে এই যে মিডিয়ার শত শত মিডিয়ার ক্যামেরা, এই মিডিয়ার ভাইদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম আমার জাতির গুরুত্বপূর্ণ একটা দুর্গ সচিবালয়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, সেই নথিপত্রগুলো পুড়িয়ে দিয়ে রাষ্ট্রকে ল্যাংড়া খোড়া বানিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রের কার্যকে অকার্যকর করে দেওয়ার জন্য একই সাথে তারা 2 জায়গা আগুন দিয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয় তাহলে আগুন এক জায়গায় লাগবে, এক জায়গা থেকে ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কিন্তু একই সাথে ইলেকট্রিক শর্ট সার্কিট 2 দিকে আগুন একই সাথে লাগতে, তাহলে এই আগুন লাগেনি, আগুন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু শকুনেরা আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং আপনারা কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। আমার দেশের আর্মি, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করতেছে, কিন্তু আওয়ামী লীগের অথবা সেই স্বৈরাচারী পতিত সরকারের 2-4টা দোসর তো এখনো আছে। ভাইরা আমার, শয়তান যেরকম মরে নাই, শয়তানের ছেলেরাও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। সুতরাং ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মাইকের কাজ আছে, আপনার এই মাইক দিয়ে তো আলোচনা করতে পারবেন। মাইক এক এক সময় এক এক দিকে যায়, মাইক এক এক সময় এক এক দিকে যায়। এখানে স্টেজে আওয়াজ আসতে হবে, নাহলে তো বক্তা শাউটিং করে ওয়াজ করতে পারবে। পাংখার বাতাস না, এখানে 2টো বক্সের ব্যবস্থা করে স্টেজে। বক্তা শাউটিং করে ওয়াজ করতে হলে সে কথা বলতে পারবে না, কেউ পারবে না, কোনো বক্তা পারবে না, সম্ভব নয়। শান্তিতে বক্তা যদি কথা না বলতে পারে, বিশাল মাহফিল পণ্ড হয়ে যাবে, বিশাল মাহফিল নষ্ট হয়ে যাবে। কথা একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে। দুইটা বক্সের ব্যবস্থা করতে হবে। আজহারি সাহেব কথা বলতে পারবেন না, উনি তো আর আমাদের মতো চিল্লায় কথা বলেন না। সুতরাং আজহারি সাহেবের ওয়াজ শুনতে হলে সাউন্ড বক্স 2টা স্টেজে দিতেই হবে। জি, আমি মনে করি আজহারি সাহেব আসার আগেই
মাহফিলের সাউন্ড সিস্টেম ভালো হওয়া দরকার। আমরা চিল্লায় চিল্লায় কথা বলতেছি, আসলে চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না। চিল্লাইয়া কি পাওয়া যায় না? মার্কেট পাওয়া যায় না। এই জন্য শান্তভাবে কথা বলতে হবে, আর শান্তশিষ্টভাবে কথা বলতে গেলে সাউন্ড সিস্টেমটা সুন্দর হতে হবে। আমি মাহফিল নেয়ামতুল্লাহ নিজামী সাহেব সহ মাহফিলের যারা সার্বিক তত্ত্বাবধানে, মাহফিলের সার্বিক দায়িত্বে যারা আছেন, সাউন্ড সিস্টেমে এই পর্যন্ত যত বক্তা কথা বলেছেন, কেউ হৃদয়ের তৃপ্তি নিয়ে কথা বলতে পারেন নাই, আমার বিশ্বাস, আমিও পারছি না। সুতরাং কথা যেন সুন্দর করে বলা যায়, আয়েশ করে বলা যায়, কথা যেন রিল্যাক্স মোডে বলা যায়, সেই ব্যবস্থাটা দয়া করে করুন। প্রয়োজনে আমাকে কোরবানি দিয়ে হলেও করুন, তারপরও পরবর্তী বক্তারা যেন কথা শুনতে পারে। কথা ঠিক কিনা বন্ধুরা? কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, বাতিলেরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায় দিতে চায়, আল্লাহর দ্বীনকে তারা দুনিয়া থেকে মিটায় দিতে চায়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। আর আল্লাহ তো কেবল চান তার দ্বীন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আল্লাহ চায় তার দ্বীন সারা দুনিয়ায় বিজয়ী হোক। ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের কাছে যতই অপছন্দ লাগুক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সত্য হেদায়েত দিয়ে, অদীনিল হক, সত্য ধর্ম সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ায় যত বাদ মতবাদ আছে, সব বাদ মতবাদের উপরে দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা সত্য দাওয়াত, সত্য ধর্ম দিয়ে, সত্য দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই দ্বীন বিজয়ী হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দ লাগে। আজকে সারা দুনিয়ায় মুসলিম মিল্লাতের ভিতরে এক নব জাগরণ আসতেছে। আমাদের নতুন জেনারেশন ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে। এদেশের তাগুত বাতিল শক্তি এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। तमाम দুনিয়ার মুসলমানদেরকে, যুব সমাজকে দ্বীন থেকে দূরে রাখার জন্য, দ্বীন থেকে মাহরুম রাখার জন্য, তাদেরকে ইসলাম থেকে অন্য মতাদর্শের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য तमाम দুনিয়ার বাতিল শক্তিগুলি নানান ধরনের চক্রান্ত, নানান ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায়, এই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে দ্বীন ইসলামকে বিজয়ী করতেই হবে। কথা ঠিক কিনা বলুন? দ্বীন ইসলামের বিজয় আমরা কারা কারা চাই? আবেগ দিয়ে কি দ্বীন ইসলামের বিজয় হবে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। বাতিলের মোকাবেলায় মুসলমানদের শক্ত দুর্গ গড়ে তুলতে হবে, তাহলেই আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার ভিতরে বিজয়ী করা সম্ভব হবে। পৃথিবীতে যত মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন। দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম দিয়েছেন সকল মতবাদ, সকল মতাদর্শের উপরে বিজয় করানোর জন্য। দুর্ভাগ্য, খোলাফায়ে রাশেদার পরে সারা দুনিয়ায় মুসলমানদের শাসন ব্যবস্থা যেখানে ছিল,
সেটাও বাতিলেরা বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এর ফলশ্রুতিতে ওসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়ায় মুসলিম খেলাফতের বিলুপ্ত হয়েছে। আবার নতুন করে সময় এসেছে, আমরা স্বপ্ন দেখতেছি সালাউদ্দিন আইয়ুবী আমাদের ভিতরে আবার আসুক, তিতুমির আবার আসুক, হাজী শরিয়াতুল্লাহ আসুক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসুক,